মেয়েদেরকে বালিতে পুঁতে ওই বালির মধ্যে ঢুকিয়ে তার মাথায় পাথর চাপিয়ে দিতে তাকে মেরে ফেলা হতো। কারণ স্বামী মারা গেলে তাকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে দেওয়া হতো। কেন? তার বাপেরা চাইতো না আমার মেয়ে সন্তান হোক। সেই সময় পুরুষদের দাম বেশি ছিল, আর এক একটা পুরুষ তার কত দাসী থাকতো, যাকে ইচ্ছে বিয়ে করতো ছেড়ে দিত, যাকে ইচ্ছে রাখতো, এইরকম দাসী বানিয়ে রাখা হতো। কিন্তু কোনো বাপ কি চাইবে? আমি চাইবো আমার মেয়ে অন্যজনের দাসী হয়ে থাকুক? আমি চাইবো না, কিন্তু আমার দাসী আমি অন্যজনকে দাসী বানাতে চাইবো? এটা তো দুনিয়ার রীতিনীতি। তখন থেকে চলে আসছে দুনিয়াতে। সেই সময় ওই চিন্তা ভাবনাটা ছিল আমার মেয়ে অন্যজনের দাসী হয়ে থাকবে। বাবা তার আগে সাবাই করে দে, মেয়ে মেরে দে, আর এই দুনিয়াতে মেয়ে হবে না। এই নারীদের আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত দিয়েছে। তো কবি ছন্দের মাধ্যমে এই নারীদের সম্পর্কে কিছু কথা সুরের মাধ্যমে তুলে ধরেছেন। এই নারীদের অনেক হক, অনেক মর্যাদা এটা আছে, আমরা জানি, আবার অনেকে জেনে বুঝে এই হকটা আদায় করি না। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না। ঠিক আছে, নারীর একটা জায়গা আছে, কিন্তু আমরা অনেকজনা কি করি? মারধর করি, অত্যাচার করি। গরিব মানুষের মেয়ে, শ্বশুর গরিব মানুষ, শালারা গরিব মানুষ, আমি মারি ধরি, আমার শ্বশুরা কিছু বলতে আসবে না। তুমি দুনিয়াতে মারছো পরের মেয়েকে ধরে, এই দুনিয়াতে তুমি মনে করছো কেউ কিছু বলার নেই। আল্লাহর ক্যামেরা চারিদিক থেকে চালু আছে। তুমি যদি অত্যাচার করো সেখানে সব বিচার হবে, সেখানে সব তোমার ভিডিও ফুটেজ তুলে ধরা হবে। এখানে কে চোর কে দোষী এই দুনিয়াতে সব যদি ভিডিও ক্যামেরার মধ্যে ধরা পড়ে যায়, তাহলে আল্লাহর ক্যামেরা কি হলো? আল্লাহর ক্যামেরা চারিদিকে চালু আছে এই দুনিয়াতে। কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না। নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ। পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত। বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে। নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। তারপর আমাদের ঘরে যদি কোনো মেয়ের বিয়ে হয়, দেখবেন বাপেরা মেয়েদের বেশি ভালোবাসে, এত ভালোবাসে তার মেয়ে যদি ছোটবেলায় কোনো বায়না করে, ওই ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত আমার ওই বাপেরা মেয়েদের সব শখ পূরণ করে না? এই দুনিয়াতে সব শখ পূরণ করে। কেন? আমার মেয়ের কষ্ট হবে, মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে, মেয়েটাকে কোনোদিন কষ্ট দিতে চাই না। সেই মেয়েটা শ্বশুর বাড়ি গিয়ে যদি কষ্ট পায়, মারধর খায়, অত্যাচার হয় তার উপরে, সেই বাপের তাহলে কতটা কষ্ট হয় বলুন তো? হয় না? হয়। কিন্তু এই দুনিয়াতে কেমন করে দেখাতে পারবে? আমি আমার মেয়ের প্রতি যদি কেউ অত্যাচার করে, আমার বুকটা ফেটে যায়, তার ভাইয়ের মনে কষ্ট হয়, তার মায়ের মনে কষ্ট হয়। কিন্তু আমি যদি লোকের মেয়েকে অত্যাচার করি, তারও আব্বা আছে, তারও ভাই আছে, তারও বোন আছে, এটা কোনোদিন আমরা ভাবি? যদি এটা ভাবতাম, জীবনে কোনোদিন আমাদের মুসলমান ঘরেতে অশান্তি হতো না। এখন প্রত্যেক ঘরে ঘরে লেগে আছে। এ চিন্তা ভাবনা করে দেখলে সব কিছু বোঝা যায়। কবি সেই সম্পর্কে আরো কে লিখছে দেখুন,
মা বোন আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। নিজের মেয়েকে আমরা পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা, নিজের অন্যায় চেপে রাখে আর বলি বৌমা ভালো না। যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে, তারা নয় ভালো ইনসান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। আমার মায়েরা কত খুশি না এই কথা শুনে যে মানে নারীদের কি সম্মান। কিন্তু আমি প্রথমে যে কথা বললাম, এই দুনিয়াতে দেখবেন আমরা পুরুষ, আমরা বেটা ছেলে, আমাদের আমাদের মায়ের পায়ের তলায় জান্নাত, আমার মা বাপ জান্নাত, আমার মা বাপ জাহান্নাম। কেন? মা বাপকে যদি রাজি করতে পারি খেদমত করে, তাহলে আল্লাহ জান্নাতের রাস্তা সোজা করে দেবে। এই সন্তান, আমি বেটা ছেলে, আমি পুরুষ, আমার মা যতদিন বেঁচে থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো, আমার মায়ের খেদমতটা সারা জীবন করতে পারবো। কিন্তু একটা মেয়ে, একটা মহিলা কতদিন, 16 বছর 17 বছর 20 বছর বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে। অনলাইনে তো আর মা বাপের সেবা করা যাবে না, এখন ফোনের যুগ এই দুনিয়াতে না। তাহলে আমরা যে বেটা ছেলে এই মায়ের খেদমত করে করে জীবনটা যদি আমার শেষ হয়ে যায়, তাহলে আল্লাহ চাইলে রাজি খুশি যদি হয় আমার মা বাপ, তাহলে জান্নাতের রাস্তা আল্লাহ আমার জন্য সোজা করে দেবে। কিন্তু একটা মেয়ে, সে তো শ্বশুর বাড়ি চলে গেল, তাহলে তার জন্য এই অফারটা তাহলে পাবে না। কিন্তু না, সে যখন শ্বশুর বাড়ি চলে যাবে, আল্লাহ তার জন্য আর একটা রাস্তা খুলে দেয়। তার স্বামী এই দুনিয়াতে তার স্বামীর খেদমত করে তাকে যদি রাজি করে নিতে পারে, আল্লাহ তার জন্য সেই দিন রাস্তা খুলে দেবে। কিন্তু এখন ডিজিটাল যুগ, এখন ফোনেতে শর্ট ভিডিও, ওই আমাদের ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আমাদের মুসলমানদের মাথা খেয়ে নিচ্ছে। আর আমরা এই ছোট্ট ছোট ভিডিও দেখে নারীদের সমান সমান অধিকার, নারীরা এই করবে, নারীরা ওই করবে, তুমি জিন্স প্যান্ট পরবে, আমি কেন পরতে পারবো না। আর যদি কচির বাপ না মনির বাপ কি বলে, যদি কচির বাপ বলে হ্যাঁ গো একটু পানিটা দাও না, আমাদের কিরকম মুখেতে কত সুন্দর মিষ্টি মধুময় ভাষা বলে, কেন তোমার হাত নেই, তোমার পা নেই, ওখানে গিয়ে নিতে পারো না? এটা হয় না সাধারণত, আপনাদের কিনা হয়তো। কিন্তু এই যে আমরা জোর চিল্লে জোর গলায় কথা বলি, এই স্বামীর মনে যদি কষ্ট হয়, তাহলে আল্লাহ তোমার উপরে রাজি হবে না। এই দুনিয়াতে এই স্বামীর প্রতি যদি আমরা যদি স্বামীর খেদমত করতে পারি আমার মা বোনেরা, তাহলে আল্লাহ রাজি হয়ে যাবে। কিন্তু এই দুনিয়াতে আমরা কি জোর গলায় কথা বলি, আবার বলি চোখে দেখতে পাও না, হাতে তোমার পায়ে খোঁড়া নাকি, পা এই একটু চলে যেতে পারো না, এই কথা বলি। আর যখন সেখানে গিয়ে হিসাব হবে, যখন পড়বে খালি আওয়াজ হবে, বলে আল্লাহ আমাকে একবার সুযোগ দাও, যাবো স্বামীর পা ধরে সারা জীবন পড়ে থাকবো, আর জীবন ভোর আমি কিছু করবো না, কোনো কাজ কাম করবো, শুধু পা ধরে পড়ে থাকবো। মনে করবে আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাবে, যাও তুমি স্বামীর খেদমত করো না, আর সুযোগ পাবে না। কবি সে সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখুন, মা বোনেদের কাছে করি আমরা আবেদন, মা বোনেদের কাছে করি আমরা আবেদন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চল চলন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন, যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার। কেন? স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, নারী জগতের জান রে। এবার দুটো একটি ফরমাইশি গজল বলে তারপরে আমরা